প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। শুনুন, আমি আজকে সত্যি একটু উত্তেজিত, একটু অসন্তুষ্ট। কেন? কারণ বাংলাদেশের ইসলামিক দলগুলো নারীদেরকে একদম সহ্য করতে পারতেছে না, নারীদেরকে একদম সহ্য করতে পারতেছে না। নারীরা একটা মহিলা কমিশনের পক্ষ থেকে একটা রিপোর্ট জমা দিয়েছিল ডক্টর ইউনূস সাহেবের কাছে। সেই থেকে বাংলাদেশের বড় মাঝারো ছোট গুড়া সমস্ত ইসলামিক দল পুরো নারী জাতির প্রতি বিদ্বেষ পোষণ করতেছে। তারা বিভিন্ন নোংরা কথা বলেছে নারীদের ব্যাপারে। তারা কি জানে, তারা কি জানে বাংলাদেশে পুরুষের থেকে নারীর সংখ্যা বেশি? তারা কি জানে বাংলাদেশে 9 কোটির উপরে নারী আর 9 কোটির কম পুরুষ? নারী পুরুষের থেকে 50 লক্ষ বেশি, আর সেই নারীদের কোনো অধিকার থাকবে না? নারীরা এই পুরুষের, এই মোল্লাদের, এই ইসলামিক দলের সেবাদাসী হয়ে থাকবে? ইসলামিক দলগুলো কি চাচ্ছে? তারা কি তালেবানি রাষ্ট্রের আলামত দেখাচ্ছে আমাদেরকে? তারা কি বলতে চাচ্ছে যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের তালেবানি রাষ্ট্র হবে, নারীদের কোনো অধিকার থাকবে না, নারীরা সেবাদাসী হবে, নারীরা ঘরে বন্দি থাকবে, নারীরা স্কুলে যেতে পারবে না, অফিসে যেতে পারবে না, বাজারে যেতে পারবে না, এমনকি কথাও বলতে পারবে না? কারণ কথা বললে অন্য পুরুষে শুনে ফেলবে, এই জন্য তালেবানি রাষ্ট্রে নারীদেরকে কথা পর্যন্ত বলতে দেওয়া হয় না। বাংলাদেশের ইসলামিক দলগুলো কি চায় যে বাংলাদেশে তারা ইলেকশনে জিতে সরকার গঠন করে বাংলাদেশে একটা তালেবানি রাষ্ট্র করবে? এখন থেকে তারা নারীদের বিরুদ্ধে যেইভাবে সোচ্চার, নারীদের বিরুদ্ধে যেইভাবে তারা কথা বলতেছে, মনে হচ্ছে নারীরা কিছুই না। নারী আমার মা, নারী আমার বোন, নারী আমার সহধর্মিণী, নারী আমার কন্যা। নারী ছাড়া আমরা তো চলি না, মা ছাড়া তো আমার জন্ম হতো না, আমার সহধর্মিণী ছাড়া তো আমার সংসার চলে না। এই ইসলামিক দলগুলো কখনোই নারীদেরকে সম্মান করে না। যদিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে সম্মান করেছেন, ইসলাম ধর্মের নারীকে সম্মান করার কথা আছে, কিন্তু ইসলামিক দলগুলো কখনো নারীদেরকে সম্মান করে না। আর এখন তারা পরিষ্কারভাবে প্রকাশ্যে নারীদের, সকল প্রকার নারীদের বিরোধিতা করতেছে। নারী কমিশন যে রিপোর্ট দিয়েছেন ডক্টর ইউনূসের কাছে, তাতে ভুল ভ্রান্তি থাকতে পারে। সব কমিশনের রিপোর্টেই ভুল আছে। যদি ভুল ভ্রান্তি কিছু থাকে সেটা যারা বিবেচনা করবেন তারা সেটা দেখবেন। নারী কমিশন রিপোর্ট দিয়েছে বলেই তো সেটা সবকিছু হয়ে যাবে না। তাহলে ইসলামিক দলগুলো এত ফালাফালি করতেছে কেন, এত লাফালাফি করতেছে কেন, এত গালাগালি করতেছে কেন? এমনকি তারা বলেছে ওই নারী কমিশনের মেম্বারদেরকে অ্যারেস্ট করা হোক। কত বড় স্পর্ধা! নারী জাতির প্রতি তাদের কত বড় অসম্মান! বাংলাদেশের ভাই ও বোনেরা, বাংলাদেশের ভাই ও বোনেরা, এই যে দেখুন ইসলামী দলগুলোর নেতারা কি নোংরা কথা বলতেছে। তারা এর জন্য ইউনূস সাহেবকে পর্যন্ত দায়ী করতেছে। তারা কি বলেছে? ডক্টর ইউনূসের এত সাহস কোথায় থেকে পেল? এটা ডক্টর ইউনূসের সাহসের কি হলো? ডক্টর ইউনূস একটা নারী কমিশন করে দিয়েছেন।
নারী কমিশন একটা রিপোর্ট সাবমিট করেছে, সেটা তো পাশ হয়ে যায় নাই। তো ডক্টর ইউনূসের এত সাহসের প্রশ্ন কোথা থেকে আসলো? এই ইসলামিক দলগুলো কি মনে করতেছে তারা অলরেডি ক্ষমতায় চলে গেছে? কিছুদিন আগে বিএনপি যেটা মনে করত, ইসলামিক দলগুলো কি এখন মনে করতেছে তারা ক্ষমতায় চলে গেছে? তারা ক্ষমতায় চলে যায় নাই। তারা যেভাবে নারী পেষণ করতেছে, নারীর বিরুদ্ধে কথা বলতেছে, আমার মা, আমার বোন, আমার সহধর্মিণী, আমার কন্যা, তাদের বিরুদ্ধে কথা বলতেছে। বাংলার নারীরা জেগে উঠুন, বাংলার নারীরা জেগে উঠুন, আপনারা প্রতিবাদ করুন, আপনারা প্রতিবাদ করুন। আপনারা বাংলাদেশে পুরুষের থেকে 50 লক্ষ বেশি, আপনারা 50 লক্ষ বেশি, পুরুষ 9 কোটির কম, আপনারা 9 কোটির বেশি, আপনারা 50 লক্ষ বেশি। এই ইসলামিক দলের নেতারা যদি এখনই আপনাদের বিরুদ্ধে এত কথা বলে, তারা যদি ইলেকশনে জিতে সরকার গঠন করে, তারা কি করবে? তারা কি করবে? শুনুন, ইসলামিক দলগুলোর প্রতি আমার একটা একটা কোমল হৃদয় ছিল, একটা কোমল হৃদয় ছিল। কিন্তু ইসলামিক দলের এইসব কথা শুনে আমার সেই কোমল হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বাংলার নারীরা আগে আসুন, আগে আসুন, সংঘবদ্ধ হন। আপনাদের যারা বিরোধিতা করতেছে তাদের সমুচিত শাস্তি দিন, সমুচিত শাস্তি দিন। পরিষ্কার কথা, চুপ করে থাকলে চলবে না। আপনারা অবলা নন, আপনাদেরকে অবলা মনে করবেন না, আপনারা অবলা নন। ওকে? বাংলাদেশের নারী কি না করে? বাংলাদেশের নারী সেই কাক ডাকা ভোরে ঘুম থেকে ওঠে, সংসার করে, কেউ চাকরিও করে, এমনকি কিছু কিছু এলাকায় ক্ষেতের কাজও করে, ফসল উঠলে ফসল মারায়, হাঁস মুরগি ছাগল যেটা পালার সেটা তারাই তো করে। সংসার দেখে, বাচ্চাদের লেখাপড়া দেখে। বাংলার নারী কি না করে? বাংলার নারী কি না করে? পুরুষের থেকে নারীরা অনেক অনেক বেশি কাজ করে, অনেক বেশি কাজ করে। ওকে? যাই হোক, আমি এত উত্তেজিত হতে চাই না, কিন্তু ইসলামী দলগুলোর কথা শুনলে উত্তেজিত না হয়ে পারা যায় না। এরা এখন রীতিমতো নোংরামি করতেছে, এরা এখন রীতিমতো নোংরামি করতেছে। বাংলার ভাই ও বোনেরা, প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে বাংলাদেশের জন্য অর্থ পাঠান। আর আমাদের এই মোল্লারা ঘাটে ঘাটে, মাঠে মাঠে হেলিকপ্টারে চড়ে যে ওয়াজ করেন, ওয়াজ করেন। এই ওয়াজ বোধহয় শুধু বাংলাদেশেই আছে, পৃথিবীর আর কোনো মুসলিম দেশে এইসব ওয়াজ নাই। ওকে? এরা হেলিকপ্টারে চড়ে ওয়াজ করেন, ওয়াজ করে মানুষের মাথা ওয়াশ করেন, মাথা ধোন। যাই হোক, বাংলার মা ও বোনেরা, আপনারা সাবধান হন, আপনারা সতর্ক হন, আপনারা আন্দোলন করেন, আপনারা আন্দোলন করেন। এখনই জানিয়ে দিন যে ক্ষমতায় যেই যাক, আওয়ামী লীগ যাক, অথবা ইসলামিক দল যাক, অথবা ছাত্রদের দল যাক, নারীদেরকে সম্মান করতে হবে, নারীদেরকে নারীদের মর্যাদা বুঝিয়ে দিতে হবে। নারীরা সেবাদাসী না, নারীরা সেবাদাসী না। আবার বলে দিচ্ছি, আপনারা মনে রাখবেন, আপনারা পুরুষের থেকে বাংলাদেশে 50 লক্ষ বেশি। ওকে? প্রিয় ভাই বোনেরা, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন
যদি শেয়ার না করেন, আমি যদি ভিউ না দেখি, আমার তো ভিডিও করতে আগ্রহ হয় না। দেখুন, আমি ব্যস্ত মানুষ। আমি আমেরিকায় 35 বছর যাবৎ থাকি। আমি একজন প্রবাসী। আমি একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর। আমি একটা আইটি কোম্পানির মালিক। আমি ব্যস্ত মানুষ। কিন্তু তারপরেও বাংলার মায়েদের জন্য, বাংলার ভাইদের জন্য আমি কিছু করতে চাই, যার জন্য আমি সময় দেই। আমি আপনাদের জন্য ভিডিও করি, বিভিন্ন খবর আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আপনারা আমার সাথে সহযোগিতা যদি না করেন, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন, যদি শেয়ার না করেন, তাহলে তো আমার আগ্রহ থাকবে না। আমি তো আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না, কখনো চাবও না। কারণ আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমি 35 বছর যাবত আমেরিকায় থাকি। আমি ইউনিভার্সিটির প্রফেসর। আমার নিজের কোম্পানি আছে। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আপনাদের কাছে কখনো আমার এক পয়সা ইনশাল্লাহ চাইতে হবে না। যদি আন্দোলন করার জন্য দরকার হয়, বাংলার মহিলাদের জন্য, আমার মা, আমার বোন, আমার সহধর্মিণী, আমার কন্যা, তাদের জন্য যদি আন্দোলন করতে হয়, আর তাতে যদি কিছু খরচ হয়, আমি নিজে করতে পারবো ইনশাল্লাহ। আমার সেটা করার ইচ্ছা আছে, সামর্থ্য আছে। তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি আমার কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি আমার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিলাম। আমার সাথে যোগাযোগ করতে পারেন, নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের পান্না ভাই। একজন প্রবাসী। আমি 35 বছর যাবত আমেরিকায় থাকি। 40 বছর বয়সে 1990 সালে আমি আমেরিকায় এসেছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আল্লাহ আমাকে আমেরিকা আসার সুযোগ করে দিয়েছেন। আমেরিকার জনস হপকিন্স ইউনিভার্সিটির একজন প্রফেসর আমাকে খুব পছন্দ করেছিলেন। আমি তখন কলেরা হাসপাতালে চাকরি করি। উনি পছন্দ করে আমাকে আমেরিকায় নিয়ে এসেছেন। আমি 35 বছর যাবত আমেরিকায় থাকি। আমি বাংলাদেশ থেকে একটা মাস্টার্স ডিগ্রি করে এসেছিলাম। আমি বাংলাদেশে একজন বিসিএস অফিসার ছিলাম। আমি বাংলাদেশে একটা কলেজের প্রফেসর ছিলাম, ডিপার্টমেন্টের হেড ছিলাম। আমি বাংলাদেশে কলেরা হাসপাতালে কাজ করেছি। আমেরিকায় এসে আমি নতুন করে বিএস, এমএস, পিএইচডি করেছি। আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহ আমাকে খুব ভালো চাকরি দিয়েছেন, খুব ভালো জীবন যাপন করার ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু বাংলাদেশের জন্য মন কাঁদে। যাই হোক, সরি, বাংলাদেশের কথা বলতেই পারি না। সরি, বাংলাদেশের কথা বলতেই পারি না। আমার জন্য দোয়া রাখবেন। আমার জন্য দোয়া রাখবেন। বাংলার নারীদের স্বার্থ রক্ষার জন্য আমি যেন কিছু করতে পারি। আল্লাহ যেন আল্লাহ যেন আমাকে সেই সুযোগ করে দেন। ওকে, আমার জন্য দোয়া রাখবেন। আপনারা ভালো থাকবেন। আম, আল্লাহ যদি আমাদের সবাইকে ভালো না রাখেন, যদি আল্লাহ আমাদেরকে সুযোগ না করে দেন, তাহলে তো আমরা কিছুই করতে পারবো না। তো যাই হোক, দেখুন, আম, আমি ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিও আমি লম্বা করতে চাই না। আমি শুধু বলতে চাই যে বাংলার মা বোন, বাংলার মা বোন, তারা যেন কোনো কষ্টে না পড়ে। সামনে ইলেকশন কি হবে আল্লাহ জানেন, কারা জয়ী হবেন আল্লাহ জানেন। আমরা তালেবানি রাষ্ট্র চাই না। আমরা তালেবানি রাষ্ট্র চাই না। আমরা বাংলার মা বোনের স্বাধীনতা চাই। আমরা বাংলার মা বোনকে সেবাদাসী দেখতে চাই না। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।